ফাইজদের বাড়ির সামনে এসে গাড়ি থামানো হয়। ইনায়া কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ফাইজের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। ফাইজ শান্ত চোখে ইনায়ার পানে চেয়ে থাকে। হাত বাড়িয়ে ইনায়ার গাল স্পর্শ করে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। কিছু সময় পেরোতেই ইনায়া পিটপিট করে চোখ মেলে তাকায়। ফাইজকে তার কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত মাথা তুলে নেয় ফাইজের কাছ থেকে। ভীষণ লজ্জা পেয়েছে মেয়েটা, মাথা নিচু করে চোখ বুজে নেয়। ফাইজ হাসলো, ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, ঘরে গিয়ে লজ্জা পেও। এটা তো গাড়ি, নয়তো সুদূর কথা ভুলে যেতে পারে। কোমর জড়িয়ে তার দিকে টেনে আনে। ইনায়া চোখ বড় বড় করে ফাইজের দিকে তাকিয়ে বলে, কি করছেন? ফাইজ ঠোঁট কামড়ে হেসে বলে, কি করছি লিটল কুইন? ফাইজের দৃষ্টিতে ইনায়া এলোমেলো দৃষ্টি ফেলে চোখ নামিয়ে নেয়। ফাইজ আর জ্বালালো না। গাড়ির দরজা খুলে বের হয়ে ইনায়াকে কোলে তুলে নেয়। ইনায়া আমতা আমতা করে বলে, আমাকে নামিয়ে দেন প্লিজ। ফাইজ ইনায়ার দিকে তাকিয়ে হেসে বলে, লিটল কুইন আমার, কোলটাও আমার, ইচ্ছেটাও আমার, সো ডোন্ট টক। ইনায়া লজ্জা পায়। ফাইজ আর দেরি করলো না, গটগট পায়ে এগিয়ে গিয়ে বাসার গেটের দিকে যায়। পিছু পিছু ফাইজের কাজিনরা। ফারহা ফটাফট তার ফোনে কয়েকটা পিক উঠিয়ে নিয়েছে তার ভাই আর ভাবির। এরপর ফাইজের পিছু যেতে যেতে হেসে বলে, ভাইয়া, তোমার বউ কি অসুস্থ? ফাইজ সামনে এগোতে এগোতে বলে, মারাত্মক অসুস্থ আমার বউ। কেন? ফারহা হেসে বলে, আমার কেন যেন মনে হচ্ছে ভাবি সুস্থ, কিন্তু তোমার হাত নিষ্পিস করছিল ভাবিকে কোলে নেওয়ার জন্য। ফাইজ বোনের কথায় থতমত খেয়ে তাকায়, বিরক্ত হয়ে বলে, শুদ্ধর হাওয়া গায়ে মাখিয়ে এলি নাকি? একদম জ্বালাবি না, স্যার। ফারহা আসলো, তবে শুদ্ধর কথা মনে পড়ায় মুখটা মলিন হলো। ফাইজ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়লে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। ফাইজ হাসলো তার মাকে দেখে। ইনায়ের ভীষণ লজ্জা লাগছে। এখানে কত মানুষ। ফাইজের আম্মু হেসে বলে, আমার বৌমাকে নামিয়ে দাও, এখন ওকে আমাদের কাছে দিয়ে যাও, তোমার কাজ শেষ। ফাইজ মুখ ছোট করে বলে, না, আমার কাজ শেষ হয়নি আম্মু, তুমি তোমার বৌমাকে কালকে দেখবে, আজ যেতে দাও। চোখ উঁচিয়ে তার বাবাকে সোফায় ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে বলে, বাবা, আজ তোমার বউকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। ফাইজের কথায় সবাই হেসে ফেলে। ফাইজের মা ফাইজের কান টেনে বলে, তাই না, আমার বৌমাকে নামিয়ে দাও অসভ্য ছেলে। ফাইজ অসহায় মুখ করে ইনায়াকে নামিয়ে দিল। এরপর ইনায়ার হাত ধরে ভেতরে প্রবেশ করে তার বাবার দিকে চেয়ে বলে, বাবা, তুমি কিন্তু ভীষণ ক্লান্ত, তোমার বউকে নিয়ে গিয়ে দ্রুত তোমার সেবা করতে বলো। আমার বউটা এখানে 10 মিনিট থাকুক। ইনায়া ভীষণ লজ্জা লাগছে। এই লোকটা এমন কেন? কখন থেকে সবার সামনে শুধু বউ বউ করছে। ফাইজ তার কাজিন সহ খালা মামাদের দিকে তাকিয়ে বলে, তোমরাও গিয়ে ঘুমাও, তোমাদের ক্লান্তি মাখা মুখ দেখে আমার একদম সহ্য হচ্ছে না। ফাইজের চাচা হেসে বলে, ফাইজ বাবা, মনে হচ্ছে আজ আমাদের সবার জন্য একটু বেশিই চিন্তা করছে। ফাইজ হেসে বলে, আসলে তোমাদের বৌমা সারা রাস্তা আমায় বোঝালো আমি যেন সবার কথা চিন্তা করি, তাই আর কি। ইনায়া চোখ বড় বড় করে তাকায় ফাইজের দিকে। ফাইজ ইনায়ার দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ইনায়া থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়, বিড়বিড় করে, কি মিথ্যক। ইনায়া অবাক হলো এই লোককে এত হাসতে দেখে। সে তো তার ভাইয়ের কপি ভাবত এই লোককে। ফাইজের মা ইনায়াকে নিয়ে গিয়ে সোফায় বসায়। থুতনিতে হাত দিয়ে ছোট করে একটা চুমো খায়। ফাইজের আরও আত্মীয় স্বজন সবাই ইনায়াকে ঘিরে বসেছে। টুকটাক অনেক কথা বলল ইনায়ার সাথে। খুব বেশি সময় ইনায়াকে রাখলো না। কিছুক্ষণ পরেই ফারহা সহ তার কাজিনরা ইনায়াকে ফাইজের ঘরে বসিয়ে আসে। রাত 12টার কাছাকাছি। ইনায়া বেডের মাঝখানে ঘোমটা টেনে বসে থাকার কথা, অথচ মেয়েটা ঘুমে কাঁদা। বেচারি ঘুমে তাকাতেই পারছিল না। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথাটাও কেমন ঝিমঝিম করছিল। আলগাভাবে বসতে পারছিল না, তাই বেডের সাথে হেলান দিয়ে বসেছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথার ঘুমটা কাঁধে বেয়ে মেঝেতে পড়ে গিয়েছে। ফাইজ তার রুমে ধীর পায়ে প্রবেশ করে, দরজা লক করে দেয়। উল্টো ঘুরে বেডের দিকে তাকালে ইনায়াকে বসে বসে ঘুমাতে দেখে ভীষণ খারাপ লাগলো তার। লিটল কুইন এত কাঁদলো, সারাটা রাস্তা কেঁদেছে। একটু ঘুমিয়েছিল যদিও, সেটুকু সময় একটু চুপ ছিল। ফাইজ ধীর পায়ে এগিয়ে যায়। ইনায়া বেডের কিনারা হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ফাইজ ইনায়াকে কোলে নিয়ে মাঝখানের দিকে শুয়ে দেয়। এরপর ইনায়ার পাশে বসে ইনায়ার গালে হাত রাখে। মেয়েটা ঘেমে গিয়েছে। সবচেয়ে বড় কথা, সারাদিনে এত ভারী জিনিস পরে তার কুইন ভীষণ উইক।
ফাইজ ইনায়ার গালে হাত দিয়ে আলতো স্বরে ডাকে, লিটল কুইন। ইনায়া তার মতো ঘুমিয়ে। ফাইজ আরও বেশ কয়েকবার ডাকে। ইনায়ার কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। চোখ না খুলেই দুহাত তুলে ফাইজের হাত ধরে ঘুম জড়ানো কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, কোন বেয়াদব রে, দেখছিস না আমি ঘুমাচ্ছি? ফাইজ বোকা চোখে ইনায়ের ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমের ঘরে এসব কি বলছে তার বউটা? ফাইজ ইনায়াকে টেনে তুলে বসালো। ইনায়া তবুও চোখ খুলল না। ফাইজ এক হাতে ইনায়াকে তার সাথে জড়িয়ে নিয়ে ডাকে, লিটল কুইন। ইনায়া চোখ বুঝে ঘুম জড়ানো কণ্ঠে রেগে বলে, আমাকে লিটল বলছিস? লিটল মানে তোর ছোট্ট। তুই জানিস আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি বড় হয়ে গেছি। যা ভাগ, আমার বর তোকে পেলে উগান্ডা পাঠাবে। ফাইজ স্তব্ধ খেয়ে চেয়ে আছে। এসব কি বলছে তা লিটল কুইন? ফাইজ ইনায়ের গালে আলতো থাপ্পড় দিয়ে কিছুটা শব্দ করে বলে, লিটল কুইন। এবার ইনায়ের পুরোপুরি ঘুম ভেঙে যায় বোধ হয়। মেয়েটা ঠিক করে তাকাতেই পারছে না। আদো আদো চোখ খুলে ফাইজের মুখটা ঝাপসা দেখে। মনে হলো চিহ্ন না। দুর্বল শরীরে ফাইজকে ধাক্কা দিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, আমাকে ধরেছিস কেন? স্যার আমায়, অসভ্য। মেয়ে দেখেছে আর ধরেছে। তোকে কিন্তু আমার বরকে দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে নেব বলে দিচ্ছি। কথাগুলো বলে ফাইজকে আবারও ধাক্কা দেয়, তবে ইনায়া নিজেই হেলে পড়ে যেতে নেয়। ফাইজ শক্ত কণ্ঠে দুহাতে ইনায়াকে চেপে ধরে, তীক্ষ্ণ চোখে ইনায়ের দিকে চেয়ে আছে। ইনায়া কি যেন বিড়বিড় করছে চোখ বুঝে। এরপর জোর করে ফাইজের থেকে নিজেকে ছাড়িয়ে ডুলতে ডুলতে জড়ানো কণ্ঠে বলে, স্বামী কোথায়? স্বামী কোথায় তুমি? আজকে আমাদের বাসর রাত, এসো স্বামী। ইনায়ের কথা শুনে ফাইজ বিষম খায়। ইনায়া ডুলতে ডুলতে ফাইজের দিকে এগিয়ে গিয়ে দুহাতে তার চোখ কষলে ভালো করে দেখে বলে, তোমাকে আমার স্বামী স্বামী লাগছে? তুমি আমার স্বামী? ফাইজ অদ্ভুত চোখে তাকায় ইনায়ের দিকে। কোন ভূতে ধরল তার বউটাকে? ইনায়া ডুলতে ডুলতে ফাইজের বুকে ঢলে পড়ে। ফাইজ দুহাতে ইনায়াকে আগলে নেয়। ইনায়া বিড়বিড় করে, স্বামী, আমার স্বামী, ঘুম পাচ্ছে। ফাইজ ডান হাতে ইনায়ের মুখ তুলল। ইনায়া চোখ বুঝে। ইনায়া আবারও ডাকে, স্বামী। ফাইজ মৃদুস্বরে বলে, বলো লিটল কুইন। ইনায়া ফাইজের বুকে নাক ঘষে বলে, আমি ঘুমাতে চাই। ফাইজ ইনায়ার মাথায় একটা চুমু খেয়ে বলে, ঘুমাও। এরপর ইনায়ার থুতনিতে হাত রেখে ইনায়ের মুখ উঁচু করে ধরে। গালের দুপাশে হাত দিয়ে মুখ গোল করে ইনায়ের মুখের কাছে নাক নিয়ে যায়। যা বোঝার বুঝলো, কিন্তু কী করছে এই কাজ? মেজাজ চরম লেভেলের গরম হলো। ফাইজের ফোনে কল আসে কারো। ফাইজ ইনায়ের দিকে চেয়েই পকেট থেকে ফোন বের করে নাম্বার না দেখে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, বাসর ঘরে ঘুমন্ত কন্যাকে পেয়ে কেমন ফিল করছিস সোনা? ফাইজের জোয়ার শক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, চাপ নিস না, একটু পরই কেটে যাবে। তুই বোরিং ফিল করলে আমি তোকে প্রক্সি দেই কিছুক্ষণ। ফাইজ রেগে শক্ত গলায় বলে, আমি তোকে ছাড়বো না শুধু। এমা সিসি, বাসরাতে বউকে না ধরে এসব কি অলক্ষণে কথা বলছিস সোনা? আমাকে আজকের রাতটা ছাড়, আবার কালকে ধরিস। আজ ঘুমন্ত কন্যাকে ধরে থাক। ফাইজ রাগান্বিত স্বরে বলে, কাজটা একদমই ঠিক করিসনি শুধু। ফান লিমিটের মাঝে রাখতে হয়, তুই সেটা ক্রস করলি। শুধু বুড়োকুসকে তাকায়। ফাইজের কণ্ঠস্বরে বুঝলো সে সিরিয়াস। অতঃপর বুড়োকুসকে বলে, কি হয়েছে? আমি কম পাওয়ারের এক ঘুমের ওষুধ দিয়েছি, একটু পরই দেখবি ইনায়া তোর কোলে উঠে বসবে। ফাইজ দাঁতে দাঁত চেপে বলে, ওকে অ্যালকোহল দিয়েছিস কেন? শুধু অবাক হলো। মুখ থেকে হাসি মিলিয়ে যায়। সিরিয়াস হয়ে বলে, পাগল নাকি তুই? ওকে আমি এসব দিতে যাব কেন? ফাইজ চোখ বুঝে শ্বাস নিল। অতঃপর কণ্ঠে রাগ নিয়ে বলে, পাগল আমি না, তুই। ফান করতে করতে আকাশে উঠে গিয়েছিস। ঠিক ভুলের তফাৎ বুঝতে ভুলে গিয়েছিস। এখন আমার সত্যিই আফসোস হচ্ছে, তোর মতো বেয়াদব ছেলেকে আমি আমার লাইফে বন্ধু হিসেবে পেয়েছি বলে। কথাটা বলেই কল কেটে ফোন সুইচ অফ করে বেডের উপর ছুঁড়ে মারল। শুদ্ধ যেমন অবাক হলো, তেমনি ফাইজের লাস্ট কথাটায় মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ফাইজের ফোনে আবারও কল দিলে ফোন বন্ধ দেখায়। কপালে চিন্তার ভাঁজ। ফাইজের ফোনে বারবার কল দেয়, প্রতিবার ফোন বন্ধ বলে। শুদ্ধ রাগ হয়, তাকে মিথ্যে ব্লেম দিচ্ছে কেন? এমনিতেই মায়ের উপর রেগে আছে। আজ ভরা বাড়িতে কিছু বলতে পারল না। ভেবেছিল ওখানে যেতে না পারলেও ফাইজকে একটু চালানো যাক, কিন্তু এসব মিথ্যে ব্লেম তার হজম হলো না। ফাইজের ফোন বারবার বন্ধ পেয়ে রাগে হাতের ফোন ছুঁড়ে মারে। সব কিছু অসহ্য লাগছে। রাত প্রায় 12:30-এ ইরফান মাইরার গ্রামে পৌঁছায়। মাইরা তাদের দরজায় নক করে কয়েকবার। মাইরার মায়েরা বেশিক্ষণ হয়নি পৌঁছেছে, জেগেই আছে তারা।
দরজা ধাক্কানোর শব্দে মাইরার মা এসে দরজা খুলে দেয়। মাইরা আর ইরফানকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকান। মায়ের পিছু পিছু লাবিব এসে দাঁড়ায়। বাচ্চাটা সারা রাস্তা ঘুমিয়েছিল, বাড়ি আসার পর ঘুম ভেঙে গিয়েছে। মায়ের শাড়ি ধরে উকি দিয়ে দেখছিল কে এসেছে। তার আপুকে দেখে মায়ের শাড়ি ছেড়ে দৌড়ে আসে মাইরার দিকে, শব্দ করে ডাকে, আপুই। মাইরা তার ভাইকে দেখে হেসে ফেলে, দ্রুত হাঁটু মুড়ে বসে লাবিবকে দু হাতে জড়িয়ে নেয়। লাবিব তার আপুর গলা জড়িয়ে ধরে হেসে বলে, আপুই তুমি এসেছো? মাইরা লাবিবের মুখে ছোট ছোট চুমু দিয়ে হেসে বলে, এসেছে তো ভাইয়া, তুমি কেঁদেছিলে? লাবিব ঠোঁট উল্টে বলে, আবু মা পচা, তুমিও পচা, একটু তুমি ভালো। মাইরা হেসে ফেলে। লাবিব মাইরার দু গালে দুটো চুমু দিয়ে বলে, আপুই এখন ভালো, আমাকে তুমু নিতে। ইরফান অবাক দৃষ্টিতে চেয়ে আছে মাইরা আর লাবিবের দিকে। ভাই বোনের সম্পর্ক এরকম হয়, তার হয়তো জানাই ছিল না। কেমন অদ্ভুত লাগলো তার কাছে। কৌতূহল দৃষ্টিতে ভাই বোনের দিকে চেয়ে রইল। লাবিবের হঠাৎই ইরফানকে চোখে পড়ে। দু হাতে মাইরার গলা জড়িয়ে মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে, খুবই দুলা ভাই। লাবিবের কথা শুনে ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? মাইরা চোখ বড় বড় করে ইরফানের দিকে তাকায়। ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে তার হাসি পায়। মুখ ঘুরিয়ে লুকিয়ে একটু হেসে নেয়। এরপর নিজেকে সামলে মাইরা তার হাতে থাকা 3টে ব্যাগ লাবিবের হাতে দেয়, যার ভেতর বেশ অনেকগুলো চকলেটের বক্স ভর্তি। ইরফান কিনে দিয়েছিল, অবশ্যই মাইরা আবদার করেছিল, তবে এতগুলো চাইনি। মাইরার এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। সে ছোট্ট একটা জিনিস চাইলে ইরফান তার চাওয়ার চেয়ে অনেক বেশি পরিমাণে এনে দেয়, পারলে দোকান কিনে আনে। মাইরা লাবিবের হাতে চকলেটের বক্স দিয়ে লাবিবের দু গাল তার দু হাতে রেখে বলে, এখানে চকলেট আছে, এবার খুশি? লাবিব হেসে মাইরার কাঁধে মাথা দিয়ে হেসে বলে, হুম হুম, খুশি খুশি। মাইরা লাবিবের গালে দুটো চুমু খেয়ে বলে, এবার আমি চলে যাব, তুই কাঁদতে পারবি না কিন্তু, কাঁদলে এরপরে এসে আর চকলেট চুমু কিছুই দেব না। লাবিবের মুখ ছোট হয়ে যায় আপু চলে যাবে শুনে। মাইরা মৃদু হেসে বলে, আপু আবার আরেকদিন আসবো তো সোনা ভাইয়া। লাবিব হেসে বলে, আচ্ছা আপুই তুমি আসবে, আমি কাঁদবো না, চকলেট তুমু দিবে? মাইরা হেসে মাথা নেড়ে বলে, হ্যাঁ দিব, কাঁদা যাবে না, কাঁদলে দিব না। লাবিব সম্মতি দেয়, আর কাঁদবো না আপুই, বালু আপুই। মাইরা লাবিবকে ছেড়ে উঠে দাঁড়ায়। তার মায়ের দিকে তাকালে দেখল তার মা ভেজা চোখে তার দিকে চেয়ে আছে। মাইরা মৃদুস্বরে বলে, দরজা লাগাও, আসছি। মাইরার মা নিজেকে সামলে এনে স্তেজ গলায় বলে, আজকে রাতটা থেকে যান আমা, অনেক রাত হয়েছে। মাইরা তাকালো না তার মায়ের দিকে, উল্টো ঘুরে ইরফানের পাশে দাঁড়িয়ে নিজে ইরফানের হাত ধরল। ইরফান অবাক হয়। মাইরা ইরফানকে বলে, রাতে শহরে যেতে কি প্রবলেম হবে? ইরফান ছোট করে বলে, নো। মাইরা হেসে বলে, তবে চলুন। এরপর তার মায়ের দিকে সে হেসে বলে, কিছু হবে না, তুমি ঘুমাও। কথাটা বলে মাইরা ইরফানের হাত ধরে টানে। মজার ব্যাপার, মাইরার মা আর একবারও মাইরাকে থাকতে বলো না, না তো ইরফানকে কিছু বলো। ইরফান ঘাড় বাঁকিয়ে মাইরার মায়ের দিকে তাকালে দেখল ভদ্র মহিলা যেন এখনই কেঁদে দিবেন। ইরফান অবাক হলো। মাইরা ইরফানের হাত ধরে বারবার টানলে ইরফান নিজেই মাইরার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে। মাইরার মা তার স্বামীর কড়া দৃষ্টি উপেক্ষা করে মাইরাকে একবার এখানে থাকতে বলেছিল, দ্বিতীয়বার আর সাহস করে উঠতে পারেননি। মাইরা আর ইরফান বাড়ি থেকে বেরিয়ে দুপে এগোতেই লাবিবের বাবা এসে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরার মুখে মলিন হাসি ফুটে ওঠে। ইরফান বোধহয় বিরক্ত হলো। ইরফান তার গাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে, মাইরাকে তার দিকে ফেরায়। চাঁদের স্নিগ্ধ আলো মাইরার কোমল মুখায়ব জুড়ে ছড়িয়ে পড়েছে। জলজল করা চাঁদের আলোয় মাইরার ফর্সা ত্বক শ্বেত পাথরের মতো মায়াবী লাগলো। এভাবে কখনো মাইরাকে দেখেনি। ইরফান এক ধ্যানে চেয়ে থাকে মাইরার পানে, ডান হাত বাড়িয়ে মাইরার গালে রাখে। মাইরা ইরফানের দিকে তাকায়। ইরফান মৃদুস্বরে বলে, তুমি চাইলে আজকে রাতে এখানে থাকতে পারি, বাট নেক্সট ডে খুব ভোরে যেতে হবে, আমার ভার্সিটি আছে। মাইরা ইরফানের কথায় বেশ অবাক হলো। এভাবে তো ইরফান কথা বলে না তার সাথে। আর চোখে তার গালে রাখা ইরফানের হাত দেখল। ভাবনা রেখে নির্জীব গলায় বলে,
থাকবো না, বাড়ি চলুন। ইরফান মাইরার মুখে দৃষ্টি বুলিয়ে গম্ভীর গলায় বলে, আমি তোমাকে অফার করছি, তুমি ফিরিয়ে দিচ্ছ? স্টুপিড গার্ল। মাইরা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। তখনই মাইরার পায়ের সাথে কিছু একটা স্পর্শ লাগে। মাইরা চেঁচিয়ে ওঠে। পায়ের গোড়ালির উপরের জায়গাটা কেমন জ্বলে ওঠে। ইরফান দ্রুত মাইরার কোমর দুহাত জড়িয়ে মাইরাকে উঁচু করে ধরে। মাইরা পড়ে যাওয়ার ভয়ে দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরল। নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করতে লাগলো। অন্ধকারে তেমন কিছুই চোখে পড়ল না। ইরফান মাইরাকে গাড়ির ভিড়িতে বসিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা তার ডান পা উঠিয়ে লেহেঙ্গা সামান্য উপরে উঠালো। ইরফান পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালায়। মাইরা পায়ে হাত দিয়ে রেখেছে। ইরফান ফ্ল্যাশ লাইট মাইরার পায়ের দিকে ধরে। পায়ের একটা জায়গায় কেমন চিয়ে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ইরফান অবাক হলো। ডান হাত বাড়িয়ে মাইরার পায়ের জুতা খুলে ডিকির উপর রাখে। এরপর চামড়ার উপর লেগে থাকা রক্ত মুছে দেয়। পা উল্টে পাল্টে চেক করে, আর কোথাও লেগেছে কিনা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? মাইরা ব্যথাতুর আওয়াজে বলে, জানি না, নরম কিছু পায়ে লেগেছিল মনে হয়েছে, কিন্তু কাটলো কেন? ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে তাকায়। ফোনের ফ্ল্যাশ মাইরার মুখের দিকে ধরলে মাইরার মুখ বাঁকিয়ে চোখ মুখ কুঁচকে বলে, মুখে লাইট ধরছেন কেন? সরান। ইরফান কিছুই বলল না। ফোনের ফ্ল্যাশ ডান দিকে ঘুরিয়ে দেখলো কিছু আছে কিনা। একটু দূরে একটা কালো বিড়াল দেখে ইরফান ভুরু কুঁচকে নিল। বুঝলো এই বেয়াদব বিড়াল মাইরার এই অবস্থা করেছে। বিড়ালের চোখে মুখে লাইট পড়লে ম্যাও করে শব্দ করে ওঠে। মাইরা বিড়ালের ডাক শুনে বাম দিকে ঘাড় বাঁকিয়ে বিড়ালটিকে দেখল। একদম কুটকুটে কালো বিড়াল। কালো বিড়াল দেখে মাইরার একটু ভয় লাগলো। ইরফান রেগে ডিকির উপর থেকে মাইরার জুতা নিয়ে বিড়ালটির দিকে ছুঁড়ে মারে। মাইরা চেঁচিয়ে ওঠে, আরে আরে কি করছেন? ও নিরীহ প্রাণী। ইরফান মাইরার কাছে এসে অশান্ত কণ্ঠে বলে, ও নিরীহ নয়, ও ফ্লাওয়ারকে পেন দিয়েছে। মাইরা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান হাতের ফোন পকেটে রেখে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচিয়ে বলে, আমার জুতা। ইরফান মাইরাকে ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিতে দিতে মৃদুস্বরে বলে, 1000টা কিনে দেব। মাইরা চুপ হয়ে গেল। 1000টা? সত্যি সত্যি যদি 1000টা কিনে দেয়? মাইরা মনে মনে দুঃখ করলো। তার জুতোর জন্য আফসোস করা একদম উচিত হয়নি। ইরফান মাইরার দিকে তাকালে দেখলো মাইরা ঘেমে গিয়েছে। বা হাতে মুখ লেগে থাকা ঘাম মুছে দিয়ে মাথা থেকে হিজাব নামিয়ে দিল। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার গলায় নজর করে। ঘেমে গিয়েছে দেখেই হিজাব গলা থেকেই টেনে গাড়ির পিছনে ছুঁড়ে মারে। এরপর বা হাতে মাইরার ভাঁজে হাত দিয়ে ঘাম মুছে দেয়। মাইরা শিউরে ওঠে। ইরফান মাইরার লেহেঙ্গার ওড়নায় হাত দিলে মাইরা ইরফানের হাত ধরে আমতা আমতা করে বলে, কি করছেন? ইরফান মাইরার দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলে, এসব খোলো। মাইরা ইরফানের মতিগতি বুঝতে পেরে বলে, এসি ছেড়ে দিন, তাহলেই আর গরম লাগবে না। ইরফান ভুরু কুঁচকে বলে, ইয়াহ শিওর। এরপর ইরফান ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ির গ্লাস তুলে দেয়, এসি ছেড়ে দেয়, গাড়ির লাইট অফ করে দেয়। মাইরা কিছুই বলল না, ভালো লাগছে না তার। অন্ধকারে বাইরের দৃষ্টি দিয়ে রাখে আনমনে, চোখের কোণে পানি, তবে তা গড়াতে দিল না। ইরফান ঘণ্টাখানেক গাড়ি ড্রাইভ করে একটা হসপিটালের সামনে এসে গাড়ি দাঁড় করায়। এরপর কোনো কথা না বলেই মাইরাকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। মাইরা ডান হাত ইরফানের ঘাড়ে রেখে মিনমিন করে বলে, আমি হাঁটতে পারবো। ইরফান মাইরার দিকে একবার তাকালো। এরপর সামনে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মি টু। মাইরা কিছুই বলল না। এমনিতে তার ভালো লাগছে না। আর সবচেয়ে বড় কথা, এই লোক শুনলে না হয় বলতো, শুনবেই না। বলবে কি করতে? বেশি রাত হয়, কোনো ডক্টর পায়নি। সিস্টার মাইরার পা পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। ইরফান বিরক্ত হয়। বিড়াল খামচে দিয়েছে, ইঞ্জেকশন দিতে হবে, কিন্তু এখন কোনোভাবেই ম্যানেজ করতে পারল না। মাইরাকে গাড়িতে বসিয়ে ইরফান চোখ বুজে ভাবতে লাগলো কি করা যায়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান রেগে যায়। হঠাৎই চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কেয়ারফুল থাকতে পারো না? বড় হতে পারো না? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা ঢোক গেল। একটু আগেই তো ঠান্ডা ছিল, মুহূর্তে এমন আগুন হয়ে গেল কেন? মিনমিন করে বলে, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, তো পারোটা কি? শুধু মানুষের মাথা খেতে?
মাইরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। সে আবার কার মাথা খেয়েছে? মাইরা বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে জানালার দিকে ফিরিয়ে বসলো। অসহ্য লোক একটা। সে তো ভালোর জন্যই জিজ্ঞেস করলো মাথা ব্যথা করছে কিনা, কিন্তু এই লোক তো অসভ্যর দাদা। মুখ থেকে শুধু নিমের রস ঝরে। ইরফান মাইরাকে উল্টো দিকে ফিরে বসতে দেখে রেগে যায়। মাইরার হাত ধরে টেনে তার দিকে ফেরায়। মাইরা বিরক্ত হয়ে বলে, কি সমস্যা আপনার? বাড়ি চলুন তো। ইরফানের কণ্ঠে চাপা রাগ, সাথে আফসোসের সুরে বলে, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? মাইরার মুখ আলগা হয়ে গেল। এই লোক কখন কি বলে আল্লাহই জানে। মাইরা আমতা আমতা করে বলে, বাড়ি চলুন। ইরফান বিরক্ত হয়ে বলে, নো। নো মানে? ইরফান ভুরু কুঁচকে বলে, নো মিন্স না। মাইরা বিরক্ত হয়ে বলে, আমি সেটা জানি। অনেক রাত হয়েছে, প্লিজ চলুন। ইরফান মাইরার দু হাত তার দু হাতের মাঝে নিয়ে চেক করে। মাইরার গাল গলা চেক করে। কপালে চিন্তার ভাঁজ পড়ে। মাইরার দিকে চেয়ে চিন্তিত গলায় বলে, তোমার শীত লাগছে? তোমার বডি এমন কেন? মাইরা ইরফানের দিকে তাকালো। বেশিক্ষণ এসির মাঝে থাকতে পারে না, অভ্যাস নেই। কিন্তু ইরফান এসির মাঝেও ঘামছে। সেখানেও কিভাবে বলবে এসি অফ করুন? সে বলল না, তাও লোকটা কিভাবে যেন বুঝে গেল। ইরফান বিরক্ত হয়ে মাইরার হাত ছেড়ে এসি অফ করে দেয়। মাইরা মিনমিন করে, আপনি এসি দিন, আপনি তো ঘেমে গিয়েছেন। ইরফান মাইরার পানে চেয়ে গম্ভীর গলায় বলে, নো নিড। কিছু একটা ভেবে বলে, তুমি ক্ষুধার্ত, আমাকে বলছো না কেন? মাইরা অবাক হয়, এটাও বুঝে গেল। এই লোকটা সবই মাথায় থাকে। মিনমিন করে বলে, বাড়ি গিয়ে খাবো। ইরফান ধমকে বলে, সব কথা বলতে পারো, জাস্ট কাজের কথা ছাড়া, রাইট? স্টুপিড গার্ল। মাইরা অসহায় মুখ করে তাকালো। ইরফান আর কিছুই বলল না, চুপচাপ গাড়ি থেকে বেরিয়ে যায়। মাইরা ডাকলো, কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির দরজা লাগিয়ে মৃদুস্বরে বলে, ওয়েট। কিছুক্ষণ পর ইরফান মাইরার হাতে একটা ভাতের প্যাকেট ধরিয়ে দেয়। মাইরা নীরবে ইরফানের হাত থেকে প্যাকেটটা নেয়। বাসমতি চালের গরম ভাত, সাথে হাঁসের মাংস। মাইরার ভীষণ খিদে পেয়েছে আসলে। ইরফানের দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়। মেয়েটার মন খারাপ ছিল। ইরফানের কাজে না চাইতেও মন ভালো হলো। ইরফান পানির বোতলের মুখ খুলে মাইরার দিকে এগিয়ে দেয়। মাইরা তৃপ্তির শ্বাস নিয়ে ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে জানালা দিয়ে চটপট হাত ধুয়ে খাবার খায় মনোযোগ দেয়। খাওয়ার মাঝে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান ঠান্ডা চোখে তার দিকে চেয়ে আছে। মাইরা মুখের খাবারটুকু শেষ করে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি খেয়েছেন? ইরফান পাল্টা প্রশ্ন করে, তুমি খাইয়েছ? মাইরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গাড়ি থেকে নেমে মাইরার পাশের ডোর খুলে বলে, বেরিয়ে এসো। মাইরা ডোক গিলে বলে, কেন? ইরফান মৃদুস্বরে বলে, ব্যাক সিটে এসো। মাইরা চুপ করে গাড়ি থেকে বের হয়। ইরফান ফ্রন্ট সিটের দরজা লাগিয়ে ব্যাক সিটের ডোর খুলে দেয়। মাইরা এবারও কথা না বাড়িয়ে চুপ করে উঠে বসল। ইরফান মৃদুস্বরে বলে, ওদিকে যাও। মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের এই কথাটাও চুপচাপ মেনে নিল। সরে বসল খানিক। ইরফান দ্রুত মাইরার পাশে বসে গাড়ির ডোর লাগিয়ে দেয়। এরপর মাইরার দিকে ফিরে বসে। ডান পা সিটের উপর উঠিয়ে বাম পার নিচে রাখে। সিটের উপর রাখা ইরফানের হাঁটু মাইরার শরীর স্পর্শ করে। ইরফান মাইরার দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলে, খাইয়ে দাও। মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বোঝার চেষ্টা করছে মেয়েটা। আমতা আমতা করে বলে, জি। ইরফান ভুরু কুঁচকে বলে, আই অ্যাম অলসো হাংরি। মাইরা তার হাতে থাকা প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান গম্ভীর গলায় বলে, তোমাকে খাইয়ে দিতে বলেছি। মাইরা যোগ গিলে। ইরফানের কথার অর্থ মাইরা তাকে খাইয়ে দিক। মাইরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। মাইরা হাতের প্যাকেট তার দিকে ফিরিয়ে আনে। মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি খান। ইরফান মাইরাকে টেনে তার ডান হাত পায়ের উড়োর উপর বসিয়ে দেয়। মাইরা নিজেকে গুটিয়ে নিয়ে বলে, কি করছেন? ইরফানের ডান পায়ের উরুর উপর বসানোয় মাইরা আর ইরফানের মুখ এখন সামনাসামনি। ইরফান ডান হাত বাড়িয়ে মাইরার ঠোঁটের কোণে লেগে থাকা সামান্য তরকারি বুড়ো আঙুল দ্বারা মুছে দেয়। এরপর মাইরার চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে, খাইয়ে দাও, আমি ক্ষুধার্ত। ইংলিশ বোঝো না? মাইরা আমতা আমতা করে বলে, এখানে তো আমি খেয়েছি। ইরফান ভুরু কুঁচকে বলে, আই নো, স্টার্ট করো ফাস্ট। মাইরা আবারও কিছু বলতে চায়। ইরফান ধমকে বলে, শ্যাট আপ, যা বলেছি করো।
মাইরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ডোক গিলে ইরফানের পায়ের উপর থেকে নামতে নিলে ইরফান ডান হাতে মাইরাকে টেনে বসায় তার দিকে। গম্ভীর গলায় বলে, স্টুপিড, রাগিও না আমাকে, খাওয়াও ফাস্ট। মাইরা মাথা তুলে ইরফানের দিকে একবার তাকায়। ইরফানের চোখে চোখ বলে মেয়েটা সাথে সাথে চোখ নামিয়ে নেয়। নিজেকে সামলে ভাত মাখায়। ইরফান মাইরার ভাত মাখানো ব্যস্ত হাতের দিকে চেয়ে ঠোঁট বাঁকায় সামান্য। মাইরা তার ছোট হাতে যেটুকু ভাত হলো সেটুকু নিয়েই ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মাইরার হাতের দিকে। মাইরার হাত না কাঁপলেও ভেতর কাঁপছে উত্তেজনায়। মাইরার হাতের গতি ভীষণ স্লো। ইরফান বিরক্ত হলো। তার মুখে এই ভাত পৌঁছতে 3 দিন লাগবে মনে হচ্ছে। সে আপাতত 3 সেকেন্ড অপেক্ষা করতে পারল না। সময় নষ্ট না করে ইরফান তার বাঁ হাতে মাইরার হাত টেনে নিজেই খাবার মুখে নেয়। দৃষ্টি মাইরার পানে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। মেয়েটার শরীর কেমন শিরশির করে। মাইরা তার হাতে যতটুকু খাবার নিয়েছিল তা ইরফানের গালের এক কোনায় পড়ে থাকলো। ইরফান ব্যাপারটায় বেশ মজা পায়। মাইরার হাতের দিকে সে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে, লিটল গার্ল। এরপর আবারও ইরফান মাইরার পানে তীক্ষ্ণ দৃষ্টি রেখে মুখ নাড়ায়। মাইরা ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মিলাতে পারে না বেশিক্ষণ। চোখ নামিয়ে মিনমিন করে বলে, আপনি অন্যদিকে তাকান। ইরফান মাইরার জড়তায় ঠোঁট পাকিয়ে একপেশে হেসে বলে, ওকে। মাইরা ভাবল ইরফান অন্যদিকে তাকিয়েছে, তবে মাইরার মনে হয়েছে ইরফান হেসেছে। তাই তড়াক করে চোখ তুলে ইরফানের দিকে তাকালো। দৃষ্টিতে দৃষ্টি মিলল। ইরফানের মুখ স্বাভাবিক। মাইরা যে দুটো কথা ভাবল একটাও মিলল না। এই লোক হাসেও নি, অন্যদিকে তাকায়ও নি। মাইরা আবারও চোখ নামিয়ে নেয়।